হাইলাকান্দি উকিল মোহরী সংস্থার নতুন কমিটি গঠন করা হলো আজ। এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ। প্রতি বছরের ন্যায় হাইলাকান্দিতে উকিল মোহরী সংস্থার নতুন কমিটি গঠনের পক্ষে নজর কাড়া দৃশ্য। বিগত 4 বছর হইতে পুরাতন কমিটি সর্বসম্মতিক্রমে আবারও বহাল রাখা হয়েছে। এই বহাল রাখার পরিপ্রেক্ষিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ধন্যবাদ জানান মোহরী সংস্থার সকল সদস্যদের। এবারে নবগঠিত কমিটির প্রেসিডেন্ট আব্দুল মালিক মজুমদার, সেক্রেটারি শামসুল হক আলম চৌধুরী সহ অন্যান্য পদাধিকারী সবাই। বিস্তারিত দেখুন আজকের প্রতিবেদন এসপি 24 টিভি। আজকে 8-10 বছর এই যে আমার হাইলাকান্দি বার অ্যাসোসিয়েশন, ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্যগণের আজকে আমাদের বাৎসরিক সভা আসলো। বাৎসরিক সভার মধ্যে সর্বসম্মতিক্রমে আমাদের যে পুরাতন কমিটির সভাপতি এবং সম্পাদককে বা অন্যান্য যারা আছেন পদাধিকারী সবাইকে বহাল রাখা হয়েছে। হ্যাঁ, সর্বসম্মতিক্রমে এতে অত্যন্ত আনন্দিত এবং খুশির কথা। আমি প্রথমে এসপি 24-কে আমার তরফ থেকে বা আমার অ্যাসোসিয়েশনের তরফ থেকে অশেষ ধন্যবাদ জানাই। আপনি যে আমাদের আজকের এই নবগঠিত কমিটির প্রতিক্রিয়া নিতে এসেছেন। আমি হাইলাকান্দি জেলা উকিল মোহরী অ্যাসোসিয়েশনের সম্পাদক হিসাবে 2014 থেকে আজ 2025 পর্যন্ত এক নাগারে নির্বাচিত হয়ে আসছি, যার জন্য আমার সঙ্গে আমাদের অ্যাসোসিয়েশনের সভাপতি এইবার নিয়ে ষষ্ঠবারের মতো সভাপতি হিসাবে নির্বাচিত হয়ে আসছেন, যার জন্য আমি আমাদের এই হাইলাকান্দি জেলা উকিল মোহরী অ্যাসোসিয়েশনের প্রত্যেকজন সম্মানিত সদস্যগণকে অশেষ ধন্যবাদ জানাই। কারণ ওনারা প্রতি বছর আমাদের দেওয়া বার্ষিক আয়ের হিসাব প্রদানের পর সর্বসম্মতভাবে তাহা গ্রহণ করেন এবং আমাদেরকে পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করেন। আমি এবারের এই নবগঠিত কমিটিকে নিয়ে আগামী 1 বছরের মধ্যে কিছু পরিকল্পনা হাতে নিয়েছি। ইনশাআল্লাহ এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব। প্রতি বছরের নিয়ে আজকেও যে নতুন কমিটি গঠন করা হয়েছে মোহরী অ্যাসোসিয়েশনের, সেটা সম্বন্ধে আপনি কি মতামত দিতে চান? নতুন কমিটি সম্পর্কে মতামত, এটা খুব আনন্দের ব্যাপার। কারণ আমাদের পুরাতন কমিটির টার্ম শেষ হয়ে গেছে। আমরা আজকে নতুন কমিটি গঠন করছি এবং নতুন কমিটি গঠন করতে গিয়ে পারফরমেন্সের দিক দিয়া আমাদের পুরাতন কমিটির সেক্রেটারি শামসুল হক এবং পুরাতন প্রেসিডেন্ট মানিকুদ্দিন মজুমদারকে সভাপতি করে আমরা নতুন কমিটি পুনরায় গঠন করেছি এবং অন্যান্য এক্সিকিউটিভ কমিটির মেম্বার এবং জেনারেল মেম্বার এরাও কমিটির সদস্য হয়েছে। তাই তো বেশ আনন্দ। আর আনন্দ হইল আমাদের এই পুরাতন কমিটির যে আমাদের সেক্রেটারি এবং প্রেসিডেন্ট ওরা পারফরমেন্সের সহিত, দক্ষতার সহিত ওনারা কাজ করে আসছেন। তাই ওদের যে পারফরমেন্সের ভিত্তিতে আমরা আবার পুনরায় এতে এই প্রতিদ্বন্দ্বিতা যেটা হয়ে থাকে প্রতি বছর, এবারের প্রতিদ্বন্দ্বিতা কি কোনো দ্বিপক্ষ কোনো কেন্দ্রে প্রার্থী ছিলেন নাকি? না, এই বছর আমাদের নতুন কমিটি গঠন করতে গিয়ে কোনো প্রতিদ্বন্দ্বী নেই। সুতরাং আমাদের এইটা প্রস্তাবের মাধ্যমে সম্পূর্ণ হয়ে গিয়েছে। প্রস্তাবের মাধ্যমে কোনো কন্টেস্টিং না থাকায় ওনারাই বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এতে আমাদের সংস্থার মেম্বার সদস্য সব একত্রিত হয়ে সর্বসম্মতিক্রমে আমাদের পুরাতন কমিটিকে বহাল রাখিয়েছেন এবং সঙ্গে সদস্যগণ আরো দাবি দেওয়া উত্থাপন করবেন। সেটা আমাদের বর্তমান যারা দায় দায়িত্ব দেওয়া হয়েছে
তারা মানে এটা বাস্তবায়ন করার লাগি আশ্বাস দিয়েছেন। এই হিসাবে মানে আমরাও আশা রাখি যে আমাদের বর্তমান যে কমিটি ব্যবহার করা হয়েছে সেটা আগামীতে আরো উন্নত করে আমাদের হাকু দীর্ঘদিন হইতে যে বর্তমানে মোহরি অ্যাসোসিয়েশনে যে নতুন কমিটি গঠন করা হচ্ছে প্রতি বছরে, এবারও গঠন করা হয়েছে আজকে, সেটা সম্বন্ধে আপনি কি অভিনন্দন দিতে চান? আমার মতে বর্তমান যেটা আজকে যেটা কমিটি গঠন করা পূর্বের কমিটিও বহাল করিয়া আজকের কমিটি সেটার জন্য খুবই আনন্দিত এবং খুবই ভালো লাগে। এতে আমাদের কোনো বক্তব্য নাই, আপত্তিও নাই এবং তারা এই চালিয়ে যাক। আমি সর্বসম্মতি করে তাদের অভিনন্দন জানাইতেছি এবং তারা আরো উন্নতি করিয়া